আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। গত গাইডলাইনে আমরা মেডিকেলের ভর্তি হওয়ার এ টু জেড এভরিথিং সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। এখন সে আলোচনার মধ্যে একটা টপিক ছিল মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন অ্যাকচুয়ালি কিভাবে নেওয়া সম্ভব। আমার একাডেমিক স্ট্রং হোক, একাডেমিক উইক হোক, আমি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো হয়তো একটু কম পারি, বাট আল্লাহ না করুক যদি মেডিকেল না হয়, আমি তো স্বল্প সময় ভার্সিটি প্রিপারেশন নিতে পারবো না। একসাথে কি এমন কোনো উপায় আছে যে আমি মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিব? এই জিনিসটা আদৌ কিভাবে সম্ভব, আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, যদি মেডিকেলের সাবজেক্টগুলা এবং ভার্সিটি সাবজেক্টগুলো দেখি, ওভারঅল মেডিকেলে তোমার পরীক্ষা দিতে হবে এই 5টা সাবজেক্ট, তোমার সাথে আইকিউ আছে ছোট করে, যে হচ্ছে তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে আর আইকিউ। ঠিক আছে, আইকিউ 5 মার্ক, কত নট দ্যাট মাচ ম্যান্ডেটরি। এখন বায়োলজি এবং কেমিস্ট্রি, এইটা তুমি দেখো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এটা তুমি ভার্সিটিতেও পাচ্ছ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, সাথে ম্যাথ এবং ইংলিশও আসতেছে। মোটামুটি তুমি যেখানে বলো, ঢাকা ভার্সিটি বলো, রাজশাহী বলো, চিটাং ইউনিভার্সিটি বলো, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বলো, গুচ্ছ বলো, এগ্রি বা কৃষি গুচ্ছ বলো, হোয়াট এভার ইউজ, এই সাবজেক্টগুলাই ঘুরে ফিরে। ঠিক আছে, তুমি যদি ঢাবির কথা চিন্তা করো, ঢাবিতে তুমি হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টের পরিবর্তে, ঢাবিতে হচ্ছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগানো যায়। সো তুমি যদি কেউ বাংলা দাগাইতে চাও, বাংলাটা হচ্ছে তোমার ঢাবির জন্য কাজ দিবে। ঠিক আছে, আর তুমি সেখানে ইংলিশও দাগাতে পারো, ওটা অপশনাল। তোমার চিটাং ইউনিভার্সিটি, জিএসটি, সেখানে হচ্ছে তোমাকে সে অপশনটা দিয়েছে। ওকে, তোমার ফোর্থ ম্যাথ হইতে পারে, ফোর্থ বায়োলজি হইতে পারে, এনিথিং। তো তুমি হচ্ছে সেই জায়গাটা করতে পারো। বাট এখানেও হচ্ছে একটা কথাবার্তা আছে, আমি লাস্ট গাইডলাইনে বলছিলাম, এখানেও বলবো, বাট এটা একটু পরে আসতেছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল তুমি যদি এই জায়গাটা চিন্তা করো, বায়োলজি, তুমি যখন মেডিকেল প্রিপারেশন দিচ্ছ, তোমার সবচেয়ে স্ট্রং জোন, তোমার স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে বায়োলজি এবং একই সাথে কেমিস্ট্রি। ফিজিক্সে তুমি কিন্তু অনলি থিওরি পড়তেছো, তুমি কিন্তু অনলি থিওরি পড়তেছো। ঠিক আছে, ইংলিশ যথেষ্ট স্ট্রং জোন, জিকে ডিসেন্ট। ডিসেন্ট আমি এই কারণে বলবো, যত জায়গায় জিকে হচ্ছে ভর্তি পরীক্ষার মানবন্টন ইনক্লুডেড, তার মধ্যে মেডিজিকে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম্প্যাক্ট। তুমি ঢাবির জন্য যে বিভাগ পরিবর্তনের জিকে গুলা যেগুলো আসে, মানে ওগুলা বহুত পড়াশোনা কইরা তারপর হচ্ছে তোমার ইয়া করা লাগে, মানে ভালো করা লাগে, ওগুলার পড়াশোনার ক্যালিবার অনেক বেশি। ঠিক আছে, মানে ওগুলোর জন্য অ্যাকচুয়ালি তোমার জো বায়ার্স, তারপর হচ্ছে এমপি3 এগুলা পড়া লাগে, অনেক হিউজ। ঠিক আছে, আর আইকিউ তো ছোট্ট একটা পার্ট, এটা মানে এটা অত আহামরি তেমন কিছু না। এখন কথা হচ্ছে তুমি তোমার এই স্ট্রেংথ যেটা বায়োলজি, এখানে তুমি মেডিকেল প্রিপারেশনে যে 100% নিতেছো না, এই 100% তোমাকে আর এখানকার বায়োলজিতে কভার দিবে। ঠিক আছে, তোমার এখানকার প্রিপারেশন তোমাকে এখানে 100% কমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, কেমিস্ট্রি যেটা, কেমিস্ট্রি তোমাকে 100% কমপ্লিমেন্ট অলমোস্ট করবে, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু জিনিস আছে, একটু মনে করো ডিপার হ্যান্ড ক্যালকুলেশন, ডিপার হ্যান্ড ক্যালকুলেশন, এই জিনিসগুলো মেডিকেল একটু কম আসে, অনুশীলনী বেসড বেশি আসে। বাট দেখা যাবে তোমার একটু ক্রিয়েটিভ হ্যান্ড ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল টাইপের জিনিসপত্র তুমি একটু আবার ভার্সিটিতে দেখতে পাবা। যে কারণে আমি বলবো এইখানে তোমার কেমিস্ট্রি, মানে মেডিকেল প্রিপারেশন তোমার ভার্সিটির জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে 70 to 80% কভার করতেছে। বাকি 20% যেটা, সেই 20%-এর জন্য তোমাকে হচ্ছে পড়তে হবে, একটু ম্যাথ সলভ করতে হবে, এবং এইটার তুমি হচ্ছে জাস্ট ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের যে কেমিস্ট্রিটা আছে সেটা সলভ করলে পারবে। তুমি যদি একসাথে এই কেমিস্ট্রির সাথে সলভ করে ফেলা, মেডিকেলের সাথে শুধু জাস্ট হচ্ছে ভার্সিটি কেমিস্ট্রি এমসিকিউ গুলো সলভ করে ফেলা, জাস্ট এনাফ। এবং একই সাথে তোমার কোনো এক্সট্রা ক্লাস, এক্সট্রা কোর্স, নাথিং, কিচ্ছু লাগবে, ওটা দিয়ে হয়ে যাবে। ইংলিশ, ইংলিশ একটা ভালো জিনিস, ভার্সিটি ইংলিশ, মেডি ইংলিশ তোমার ইনশাল্লাহ কমপ্লিমেন্টারি হবে। তুমি এইখানে যা ইংলিশ প্রিপারেশন নিছো, তোমার এদিকে 90% কমন, মানে এইখানে তুমি যদি 100% প্রিপারেশন জানিছো, মেডি ইংলিশ জায়গাতে 100% যদি পড়ে থাকে, এটা তোমাকে এদিকে 90% কমপ্লিমেন্ট করবে। বাকি 10% একটু আনপ্রেডিক্টেবল বা একটু হচ্ছে মানে কি বলা যায়, হয়তো ফার্স্ট পেপার টপিক বা একটু লিটারেচার ঘেঁষা একটা দুইটা এমসিকিউ তোমার পুরো দিতে পারে, চাইলে তারা দিতে পারে। ওই এক দুইটা এমসিকিউ বাদ দিলে 15 মার্কের মধ্যে, ঢাবির মধ্যে চিন্তা করো, 15 মার্কের মধ্যে একটা এমসিকিউ বা দুইটা এমসিকিউ বাদ দিলে, আর জিএসটি বা অন্য জায়গায় যেসব জায়গায় 25 মার্কের ইংলিশ, সেসব জায়গায় যদি তোমার একটা বা দুইটা এমসিকিউ বাইরে থেকে করো, ওইটা বাদে বাকি পুরোটাই তুমি ইনশাল্লাহ এই প্রিপারেশনটা কমপ্লিমেন্ট করতে পারছো, মানে তোমার চান্স পাওয়ার জন্য এনাফ। কেমিস্ট্রিটা কিন্তু আমি এনাফ বলতেছি না, কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু মানে জরুরি প্রশ্ন আছে যেগুলো সবাই পারবে, তোমাকে পারতে হবে চান্স পাওয়ার জন্য। এখন কাহিনী হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে। তো ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সে তুমি যেহেতু অনলি থিওরি পড়তেছো, তোমার ফিজিক্স প্রিপারেশন এইদিকে তোমাকে মাত্র মাত্র
30-40% কমপ্লিমেন্ট করবে, মাত্র 30-40%, জাস্ট থিওরিটিক্যাল পার্ট। বাকি 60% এই এন্টায়ারলি ম্যাথমেটিক্যাল, যেটা তোমার ভার্সিটিতে ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল পার্টটা, এটা তোমাকে মাস্ট পড়তে হবে। এবং তোমার 4 সাবজেক্ট বায়োলজি থাক, ম্যাথমেটিক্স থাক, যেটাই থাক, তোমাকে কিন্তু ফিজিক্সের এই 60% প্রিপারেশন এনশিওর করে তারপর ভার্সিটি পরীক্ষায় বসতে হবে যদি তুমি চান্স পেতে চাও। ওকে, এই হলো কাহিনী। এখন ম্যাথের ব্যাপারটা হচ্ছে কি, ম্যাথের কিন্তু তোমার এদিকে কোনো প্রিপারেশনই হচ্ছে না। ম্যাথের প্রিপারেশন লিটারালি তোমার 0%। মানে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন চিন্তা করো, সো ম্যাথ তুমি যদি করতে চাও, ম্যাথ তোমার এদিকে 100% প্রিপারেশন নেওয়া লাগবে। বাট এটা আমি লাল কাল দিয়ে না হলুদ কাল দিয়ে লিখলাম কেন, আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যাদের ম্যাথ 4th সাবজেক্ট বা অপশনাল, হোয়াট এভার ইউ সে, যাদের ম্যাথ অপশনাল আছে তারা দুইটা কাজ করতে পারো। তারা হচ্ছে ম্যাথও দাগাইতে পারো, আবার হচ্ছে ইংলিশও দাগাইতে পারো। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে তোমার এইখানে দুই জায়গার ক্ষেত্রেই দুইটা বিষয় আছে। একটা হচ্ছে সুবিধা, একটা হচ্ছে অসুবিধা। তুমি যদি একটা সুবিধা পাইতে চাও, তোমাকে আরেকটা সুবিধা ত্যাগ করতে হবে। মানে একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তোমাকে আরেকটা অ্যাডভান্টেজ স্যাক্রিফাইস করতে হবে। ম্যাথের ক্ষেত্রে তোমার প্যারা হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, মানে এটার জন্য প্রিপারেশন ভালোভাবে নেওয়া লাগে। এটার মানে কি বলা যায়, এটার চ্যালেঞ্জ হচ্ছে প্রিপারেশন। কিন্তু রিওয়ার্ডটা কি? রিওয়ার্ড হচ্ছে র্যাঙ্ক। তুমি যখন ঢাবিতে ইংলিশ না দাগা ম্যাথ দাগাবো, ভাই আমার একাডেমিক যা আছে মোটামুটি আছে, আমি একটু ইংলিশ না দাগা ম্যাথই দাগাইতে চাই, তুমি দেখবা ঢাবিতে তো মোটামুটি তোমার 1891, মানে মোটামুটি অ্যারাউন্ড 1900 সিট। এই 1900 সিটে তুমি যদি ম্যাথ দাগাও, তুমি মোটামুটি 4,500 পর্যন্ত র্যাঙ্কে গিয়ে সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। মোটামুটি 4,000 ফিক্স, স্ট্রেচ করলে 4,500 পর্যন্ত হচ্ছে যায়। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আসে, আরো বেশিও যাইতে পারে, বাট ওইটা হচ্ছে আনসার্টেন। মোটামুটি 4,000 থেকে 4,500 পর্যন্ত হচ্ছে স্ট্রেচ করে যারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটাই দাগে। কারণ ম্যাথের সাবজেক্টগুলো এখানে ইনক্লুডেড হয়ে যায়, বায়োলজির সাবজেক্টগুলো ইনক্লুডেড হয়ে যায়। ঠিক আছে, এখন ইংলিশ তুমি যদি নিতে চাও, ইংলিশের ক্ষেত্রে তুমি যেটা হবে, তোমার রিওয়ার্ডটা হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে না। ঠিক আছে, তুমি এখানে র্যাঙ্ক বেশি পাইতেছো, কিন্তু এখানে তোমার প্রিপারেশন বেশি লাগতেছে। তুমি যখন ইংলিশের কথা চিন্তা করবা, ইংলিশের ক্ষেত্রে ম্যাথের পরিবর্তে ইংলিশ থাকলে তুমি যে রিওয়ার্ডটা পাবা সেটা হচ্ছে প্রিপারেশন এক্সট্রা করে নেওয়া লাগবে না। তুমি তোমার মেডিকেলে প্রিপারেশন দিয়ে হতে চালাইতে পারো, মেডিকেল সাথে তুমি খালি ভার্সিটি ফিজিক্সটা কোনো রকম পড়লেই হইছে। তোমার একটা সাবজেক্টে পুরো প্রেশার কমে গেছে, বাট চ্যালেঞ্জ কোথায় গিয়ে খাওয়া জানো? চ্যালেঞ্জে পড়বা হচ্ছে র্যাঙ্কে গিয়ে। মানে র্যাঙ্ক কমে আসবে এবং এই র্যাঙ্ক কমে আসবে, সিট কমে আসবে, হোয়াট এভার ইউ সে। এই জিনিসটা কেন হবে? তুমি যখন এইখানে ইংলিশ দাগাও, তখন তুমি ম্যাথের পরিবর্তে ইংলিশ দাগাচ্ছ, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তুমি তো আর বায়োলজি পরিবর্তে ইংলিশ দাগাবা না। বায়োলজি তোমার স্ট্রেংথ ভাই, কিন্তু ওটা পরিবর্তে ইংলিশ দাগাবা না। তোমার এই জায়গায় যে ঝামেলাটা হবে, ইংলিশ যখন তুমি দাগাচ্ছ তখন তুমি ম্যাথের সাবজেক্টগুলো পাচ্ছ না। ঠিক আছে, ম্যাথের সাবজেক্ট পাবা না। এবং এই জন্য হবে কি, ম্যাথের যেহেতু বেশ কয়েকটা সাবজেক্ট আছে, ঢাবির ক্ষেত্রে, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি ঢাবির কথা বলতেছি, ঠিক আছে, এটা কিন্তু ঢাবি সিটের কথা বলতেছি। এই ঢাবির ক্ষেত্রে যেটা হবে, তুমি এত দূর র্যাঙ্কে, তুমি ধরো একজন ম্যাথ দাগা 4,000 র্যাঙ্ক, তুমি ম্যাথ না দাগা 4,000, সে সাবজেক্ট পাওয়া যাবে, তুমি পাবা না। কারণ হচ্ছে ম্যাথের সাবজেক্টগুলো তোমার যেহেতু হিসাবে ইনক্লুড নাই, তোমার র্যাঙ্ক থাকা লাগবে অ্যারাউন্ড 3,000, হাইয়েস্ট 3500 পর্যন্ত নিজেকে পুশ করতে পারো, হাইয়েস্ট 3500 পর্যন্ত তুমি ক্যালিবার রাখতে পারো। বাট 3,000-এর বেশি গেলেই তোমার সাবজেক্ট পাওয়া কঠিন হয়ে যাবে। উইদাউট জিপিএ যদি আমি হিসাব করি, তোমার যদি ম্যাথ দাগা থাকো, তোমার 55 to 60 পাইলে মোটামুটি চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। বাট তুমি যদি ইংলিশ দাগো, তোমার 65 প্লাস পাওয়া লাগবে। কেন? কারণ ইংলিশ অনেকেই দাগাইতেছে, ইংলিশে দেখা যায় ভালো পরিমাণ মার্ক অনেকেই তুলবে। তুমি এই জায়গাটায় যদি মানে ওই 60-62-র মতো ইয়াতে পাও, তোমার র্যাঙ্ক এই জায়গায় হয়তো একটু পিছিয়ে গেলেও মানে র্যাঙ্কের রিস্কটা বেড়ে যায়, জন্য তোমার 65+ টার্গেট রাখতে হবে। অ্যাটলিস্ট
65 মানে 60 to 65 তোমার দাগাইতেই হবে, ঠিক আছে? আমি 65 প্লাসই ধরলাম, তুমি টাকা একটু বেশি রাখলে অন্তত মানে কমলেও একটা ভালো সেফ রেঞ্জে কমবে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো ইচ হ্যাজ ইটস প্রোজ এন্ড কনস। তুমি ম্যাথের জায়গায় ইংলিশ দাগাইতে পারো, বাট দাগাইলে হচ্ছে তোমার প্রিপারেশন এক্সট্রা না লাগলেও র্যাঙ্ক আর সিটের জায়গাটা কমে আসবে। আর যদি তুমি ম্যাথ দাগাও, তোমার প্রিপারেশন এক্সট্রা করে বেশি না লাগবে, বাট তুমি র্যাঙ্কের ক্যালিবার অনেক বেশি পাবা ঢাবিতে। এটা কিন্তু ঢাবির কথা, ঠিক আছে? ডিউ র্যাঙ্ক। আর আরেকটা জিনিস অনেকে যেটা করে সেটা হচ্ছে ম্যাথের পরিবর্তে বাংলা দাগায়। ভাই আমার কাছে পার্সোনালি বাংলা দাগানোটা একটা প্রপার অপশন মনে হয় না। এখানে ঝামেলা আছে, প্যারা আছে, আমি রেকমেন্ড করি না তুমি আবার এত কষ্ট করে বাংলা পড়বা। তুমি এখন যে ভার্সিটি ইংলিশ পড়তেছো, মেডি ইংলিশ পড়তেছো, এই ভার্সিটি ইংলিশ বলো, মেডি ইংলিশ বলো, এইটা তোমাকে কমপ্লিমেন্ট করবে বিভিন্ন পরীক্ষা। তুমি যে কোনো জায়গায়, তুমি অ্যাগ্রিতে 10 মার্কের ইংলিশ মাস দিতে হবে, আর ইউতে ইংলিশ দিতে হবে, জাহাঙ্গীরনগর ইউনিটে ইংলিশ দিতে হবে, সেই জায়গায় তোমাকে ইংলিশ কমপ্লিমেন্ট করতেছে। বাট বাংলা, এটা তোমাকে একমাত্র ওই যে ম্যাথের জায়গায় তুমি যে ইংলিশ বা বাংলা দাগাইতেছো ঢাবিতে, এই জিনিস তুমি আর হয়তো জিএসটিতে পাবা। এছাড়া আর বিভাগ পরিবর্তন ছাড়া তুমি আর কোনো ভার্সিটিতে বাংলা দাগানোর সুযোগ পাবা না। সিইউতে পাইতে পারো, সিইউটা আমি জানি না সিইউতে বাংলা দাগানোর সুযোগ কি আছে নাকি নাই, এই মতো মনে পড়তেছে না, বাট নাই মনে হয় যতদূর মনে পড়ে। বাংলাটা তুমি সব জায়গায় ইয়া করতে পারবা না, মানে কুলাইতে পারবা না, ঠিক আছে? ঝামেলাওয়ালা একটা জিনিস। ওকে, আই ডোন্ট রেকমেন্ড। তুমি যদি ম্যাথের পরিবর্তে কিছু দাগাইতে হয়, ইংলিশ দাগাও। বাংলা যদি কেউ গাইডলাইন চাও ছোট্ট করে বলে দিই, বাংলা যদি কেউ পড়তে চাও, অভিযাত্রী বইটা ভালো করে শেষ করা ফেলে না, আর কিছু লাগবে না। অভিযাত্রী বইটা ভালো মতো শেষ করা ফেলে বাংলা থেকে আর কিছু লাগে না, বুঝছো? শেষ, আর কিছু লাগবে না। চলো, অভিযাত্রী বই বহুত কিছু আছে, এডি পড়ো, বিগত বছর কোশ্চেন সলভ করে না, আর কিছু লাগবে না। অভিযাত্রী প্লাস কোশ্চেন ব্যাংক এনাফ, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রেও আচ্ছা, আমি ঢাবির যখন ভার্সিটি গাইডলাইন এক্সট্রা করে দিব তখন হচ্ছে ইংলিশ ব্যাপারে যদি বলি তখনও বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন ছোট করে বলে দিই, মেডিকেল জন্য তুমি ইংলিশ পড়ছো, মেডি ইংলিশের জন্য তুমি সবকিছু পড়ছো না, তুমি অ্যাপেক্স বা মাস্টার্স যে কোনো একটা তো মেডি ইংলিশের সময় সলভ করছো। যদি সলভ করে না থাকো, ঢাবিতে এসে সলভ করা দরকার না। ঢাবি ইংলিশের জন্য তুমি ঢাবির কোশ্চেন ব্যাংকে ঢাবি যে ইংলিশটা আছে বা ভার্সিটি ইংলিশ আছে সেটা সলভ করো। আর যদি মেডিকেলের প্রিপারেশনের অবস্থা অ্যাপেক্স বা মাস্টার্স যে কোনো একটা সলভ করে থাকো, তাহলে তো মানে এক্সেলেন্ট। তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা করলে তোমার আর কিছু লাগবে না, কারণ তোমার সব পড়া, তুমি খালি একটু নিজে ভার্সিটি পরীক্ষা দেবে, সেটা কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আর কিছু। এইবার আসো প্রিপারেশন। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাথ করিবা না করে আমার ফিজিক্স তো প্রিপারেশন নেওয়াই লাগবে, আমি ফিজিক্স প্রিপারেশন কে নিব। ফিজিক্স প্রিপারেশন হচ্ছে তুমি উইথ মেডি প্রিপারেশন রুটিন, তুমি মেডিকেলের জন্য যে প্রিপারেশন রুটিন ফলো করছো, যে কোর্সের ফ্লোতে আসো, তুমি সেই কোর্সের ফ্লোই ফলো করো। ফিজিক্স এর জন্য তুমি ক্লাসটা করবা, ঠিক আছে? তুমি মেডিকেলের ক্লাস করো, বা হচ্ছে তোমার যদি মনে হয় ভাই আমি ফিজিক্সে উইক, আমার ফিজিক্সের একাডেমিক্স উইক, তুমি ভার্সিটি ফিজিক্সের কোর্স নিতে পারো, ঠিক আছে? তুমি ভার্সিটি ফিজিক্স কোর্স নিতে পারো যদি তোমার মনে হয় তোমার একাডেমিক্স দুর্বল, বা হচ্ছে তুমি ম্যাথমেটিক্যালি উইক, তুমি ম্যাথমেটিক্যালি বা একাডেমিক্স তোমার দুর্বল, বেসিক দুর্বল, ঠিক আছে? থাকে না অনেক সময়, থাকতেই পারে ভাই, লজ্জার কি আছে, থাকতেই পারে। এখন কথা হচ্ছে সেই ক্ষেত্রে তুমি মেডি ফিজিক্সের ক্লাস করে ভার্সিটি ফিজিক্স সলভ করতে পারবা না, কারণ ভার্সিটি ফিজিক্সে কিছু শর্টকাটস আছে, তোমার কিছু হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন টেকনিক আছে, কিছু হচ্ছে তোমার মানে কি বলা যায় থট প্রসেসের ব্যাপার স্যাপার আছে। তুমি অ্যাকচুয়ালি একটা ম্যাথ টাইপ ওয়াইজ চিন্তা করবা কিভাবে, এত কিছু কিন্তু মেডিফিজিক্স আলোচনা হয় না, মেডিফিজিক্সে মিলে থিওরিটিক্যাল আলোচনা বেশি হয়, ঠিক আছে? তো এইগুলোর জন্য আমি বলবো ভার্সিটি ফিজিক্সে যদি একটা কোর্সে ঢুকতে পারো, জাস্ট 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 মেডি ফিজিক্সের যে ক্লাসগুলো হবে তুমি সেই ক্লাসটা না করে ভার্সিটি ফিজিক্সের ক্লাসটা করে ফেলবা। ভার্সিটি ফিজিক্স পড়লে মেডি ফিজিক্স এমনি পারবা, ঠিক আছে? কারণ তুমি ভার্সিটি ফিজিক্স পড়ে তো থাকতেছো না, তুমি যে ক্লাসে করো না তুমি অনুশীলনী সলভ করতেছো, আর অনুশীলনী এমন একটা 3 স্টার জিনিস, এটা সলভ করলে মেডিকেলের জন্য কিছু লাগে না ইনশাআল্লাহ, টু বি অনেস্ট। ফিজিক্সের ক্ষেত্রে করতেছো, করার পর তুমি মেইন বুক অথবা নোটবুক হোয়াটএভার, মানে ফিজিক্সের ক্ষেত্রে আমি একমাত্র বলতে পারি তুমি যদি মেইন বুকটার দাগানো লাইন না দেখে জাস্ট নোটবুকও দেখে যাও এবং অনুশীলনী করে যাও, তোমার ফিজিক্স ভালো পরীক্ষা হবে। লাইক এটার মেইন বুকের ভিতর থেকে খুঁটায় প্রশ্ন করার চান্স খুব কম, অলমোস্ট নাই, নিয়ার জিরো। তো তুমি যে কোচিং সেন্টারে আসো বা যে কোর্স আসো সেটার নোটবুক বা সেটার হচ্ছে যে বইটা আছে সেটা অনুশীলনী, এবং যদি মেইন বুকের দাগানোর লাইন পড়ো, তুমি জাস্ট নিজে পড়ে কয়েকটা জিনিস ভালো করতে পারবা। এবং ক্লাস বলো তুমি তো ভার্সিটি ফিজিক্সের ক্লাস করতেছি, ঠিক আছে? এইগুলা করার পর তুমি যেটা করবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা। ক্লাসে দেখছো না কিভাবে টাইপ ওয়াইজ সলভ করতে হয়, এবার নিজে নিজে টাইপ ওয়াইজ সলভ করা শুরু করবা, ঠিক আছে? এবং আমি বলবো এখান থেকে পার টাইপ তুমি মোটামুটি
5 থেকে 6টা পার টাইপ, 5 থেকে 6টা ম্যাথ রিটেনের জন্য। আর যদি এমসিকিউ হয় তাহলে বলবো হচ্ছে তোমার অ্যাটলিস্ট পার টাইপ মানে 50 এমসিকিউ মিনিমাম, 50 to 70 এমসিকিউ, 50 আসলে কম হয়ে যায়, 70 এমসিকিউ বলা উচিত। ওকে 80 বলি, 80 বলি, আচ্ছা অযথা যে বাড়াইতেছি, 50 থাক অযথা, মানে 50 60 70 করে লাভ নেই, পার টাইপ বলছি না। তো আমি তো ওভারঅল চ্যাপ্টার হিসেবে চলে গেছি, একটু ভুল হয়েছে। পার টাইপ যদি আমি হিসাব করি, একটা চ্যাপ্টার থেকে টাইপ আসেই হচ্ছে তোমার 5 6টা, সর্বোচ্চ 10টা। 50টা করলে এক চ্যাপ্টার থেকে 5 6টা হয়ে যায়। 50টাও অ্যাকচুয়ালি লাগে না, বাট 50 বলে রাখলাম। তুমি যদি 50টা মাথায় টার্গেট রাখো, 20টা 30টা 40টা অ্যাটলিস্ট তোমার মানে ওভারঅল চ্যাপ্টার থেকে 300 সামথিং প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ওকে, তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং এক চ্যাপ্টার তোমাকে ভার্সিটি ফিজিক্সে একদিনে পড়াবেও না, যদি বড় চ্যাপ্টার হয় তোমাকে 2 ভাগে পড়াবে, তো তুমি এনাফ টাইম পাবা প্র্যাকটিস করার জন্য। পার্ট টাইম প্র্যাকটিস করলে দেখবা ডেইলি 200 থেকে 300 মতো প্র্যাকটিস হইতেছে। ওকে, মানে এভাবে না লিখে আমি সুন্দর করে যদি লিখি, ডেইলি হচ্ছে টাইপ ওয়াইজ 200 এমসিকিউ পার ডে, 200 এমসিকিউ পার ডে। এখন কথা হচ্ছে রোজ করা লাগবে না, রোজ করা লাগবে না, এটা তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশনের জন্য যেদিন ফিজিক্স পড়তেছো জাস্ট ওই দিন, ঠিক আছে। আমি আবার বলছি এটা কিন্তু রুটিন ওয়াইজ, এটা কিন্তু রোজ রোজ, ঠিক আছে। তাহলে তোমার এক্সট্রা করে ভার্সিটি ফিজিক্সের জন্য কোনো টাইম দেওয়া লাগতেছে না। ইংলিশও তোমার মেডিকেলের সাথেই হয়ে যাচ্ছে, বায়োলজি কেমিস্ট্রি হয়ে যাচ্ছে, প্রিপারেশন কিন্তু কমপ্লিট। এখন আসো যারা ম্যাথ দেখাবা, এখন আসো যারা ম্যাথ দেখাবা, তোমার ম্যাথের জন্য আলাদা একটা দিন তো লাগবে। ম্যাথ তুমি তো এই রুটিনে ফিট করতে পারবা না, উইকলি একটা দিন রাখো, উইকলি 1 ডে অনলি ফর ম্যাথ। ওই দিন খালি ম্যাথ করবো, ওই দিন আর কিছু দরকার নেই, ওই দিন অনলি ফর ম্যাথ। ওই দিন তুমি খালি ম্যাথের ক্লাসই করবে, ঠিক আছে। এরকম উইকলি যদি একটা দিন রাখো, 1 মাসে 4 দিন, আগামী 3 মাসে টোটাল 12 দিন পাচ্ছ, ঠিক আছে। এই 12 দিনে তুমি যেটা করবা, ক্লাস মাস্ট করতে হবে, ক্লাসের দিকে মাস্ট করতে হবে, কারণ ক্লাস করা ছাড়া তুমি ম্যাথের টাইপ ওয়াইজ বুঝবা না। এবং তুমি টাইপ ওয়াইজের দিকে ম্যাথে কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং ম্যাথে কোশ্চেন ব্যাংক আমি টাইপ ওয়াইজ বলবো, আমি এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট টাইপস, ইম্পর্টেন্ট টাইপস মানে এখানে যেমন টাইপ ওয়াইজ বলতে অল টাইপ বুঝাইছে, এখানে তুমি অল টাইপই সলভ করবে, এটা তোমাকে সব জায়গায় কমপ্লিমেন্ট করবো, অল টাইপ সলভ করবা। বাট এখান থেকে শুধু ইম্পর্টেন্ট অনলি গুলো করলেই হবে। ধরো তোমার 12 থেকে 13টা টাইপের কোশ্চেন একটা চ্যাপ্টার থেকে আসে, 6টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 7টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি সেই 6 7টা প্র্যাকটিস করো। চেষ্টা করো একদিনে একটু 12 চ্যাপ্টার কভার করতে, ওকে। কারণ তুমি যদি ম্যাথ উইকলি একদিন পেয়েছো, তুমি 3 মাসে টোটাল 12 দিন পাবা। সো ম্যাথের জায়গাটা কিন্তু কনজেস্টেড, চেষ্টা করবে একদিনে 2টা করে চ্যাপ্টার একটু কষ্ট করে শেষ করো, সকাল বিকাল রাত মিলে, ওকে। এবং এই পুরো প্রসেসটার জন্য কিন্তু তোমার মানে মাস্ট ডেইলি 8 to 9 আওয়ার্স পড়তে হবে, 8 to 9 আওয়ার্স পড়তে হবে, ঠিক আছে, 8 to 9 আওয়ার্স পড়তে হবে। ওকে, সো এই হচ্ছে আমার ওভারঅল একটা গাইডলাইন। যারা হচ্ছে মানে মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, অ্যাকচুয়ালি সম্ভব, বাট ইট ইজ টাফ। এটার উত্তর হচ্ছে টাফ বাট পসিবল। এবং আমি যদি আমার কথা বলি, আমার আলহামদুলিল্লাহ একাডেমিক্স যা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ এইটুকু ভালো ছিল, আমি ভার্সিটি ফিজিক্স বা ভার্সিটি ম্যাথের জন্য আমি কোথাও ভর্তি হয়নি আসলে বলা ভুল হবে, আমি ক্লাস করিনি, ভর্তি ছিলাম কিন্তু আমি একটা ক্লাসও করিনি। একদিন মানে সাদাবার কোর্সে ঢুকছিলাম, ফার্স্ট দিন ক্লাস করছে ভাইয়া দেখেনি, সেকেন্ড দিন ক্লাস করছে ভাইয়া দেখে আমার দিছে বকার, তুমি এদিকে কি করো, তুমি মেডিকেল প্রিপারেশন, ঠিক আছে। আমি পরে বের হয়ে গেছি এবং আমি চান্স পাওয়ার পর আর ভার্সিটি এর ক্লাস করিও নাই। আমার কাছে মনে হয়েছে যে ভাই প্রিপারেশন নিয়ে মেডিকেল দিয়া হচ্ছে মাথা ঠান্ডা হয়েছে, আর প্রিপারেশন নিব, শেষ শেষ। মেডিকেল তো হচ্ছে জন্য মেডিকেল জন্য আমি মানে টেস্টের পর প্রিপেয়ার হয়েছি। তো আমার বায়োলজি 4 ছিল, ম্যাথ মেন ছিল, আমি যে ম্যাথ স্কিপ করে ইংলিশ দাগাও আমার ওই অপশনও ছিল না, আমার ম্যাথ দাগাইতে হয়েছে। সেই জন্য আমি যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দাগাইছি, আমার ম্যাথ মোটামুটি হয়েছে, ফিজিক্সটা খুবই খারাপ গেছে। ঢাবিতে ফিজিক্সটাই টাফ করে এবং ভার্সিটি বিভিন্ন জায়গায় তুমি দেখবা ম্যাথ আছে, ফিজিক্স বেশি টাফ আসে, এই জন্য আমি ফিজিক্স অল টাইপ করতে বলছি, ম্যাথ আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো করতে বলছি, বুঝছো। তো আমি পরীক্ষা দেওয়ার পর আমি দেখলাম মোটামুটি মানে 4500 প্লাস র্যাঙ্কেই চান্স হয়েছে। বাট আলহামদুলিল্লাহ র্যাঙ্ক যে আসছে, মানে আমি যে সিলেক্টেড হয়েছি এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য, বুঝছো। তো কাজ হয়ে গেছে। বইটা দিছিলাম জাস্ট প্রিলি ক্লিয়ার হয়েছে, রিটার্ন হয়নি। প্রিলি হচ্ছে মানে কিছু না বলে আমি বইটার প্রিলিতে বসতে পারছি, প্রিলি ক্লিয়ার করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো হোয়াট এভার, আমি হচ্ছে একাডেমিক্সের ওই যে তোমার নলেজগুলো ছিল শর্টকাটের বলো সূত্রের বলো, ওগুলো জাস্ট পাতা একবার মানে আগের রাতে জাস্ট একটু পাতাটা উল্টা, মানে কিছু না দেখলে খারাপ লাগে, তো জাস্ট একটু দেখে চলে গেছিলাম। আলহামদুলিল্লাহ হচ্ছে যা হয়েছে আমি স্যাটিসফাই, ঠিক আছে। তো তোমার যদি মনে হয় তোমার একাডেমিক সেই পরিমাণ স্ট্রং যে তুমি মেডিকেলের জন্য ফুললি ফোকাস দিলেও তোমার ক্যালকুলেটিভ যে স্কিলটা আছে সেটার প্রভাব পড়বে না, তুমি ম্যাথ না করলেও সমস্যা নেই, বাট ফিজিক্সটা করে ফেলো। তোমার কাছে মনে আছে ভাই আমার ম্যাথ যথেষ্ট ভালো পড়া আছে, আমি ম্যাথ রিকভার করতে পারবো, ফিজিক্সটা ভালো করে পড়া, ম্যাথ তুমি লাস্টে রিকভার করে নিও, ঠিক আছে। কারণ ম্যাথে শুধু ইম্পর্টেন্ট টাইপ করা লাগে, ওকে।
তো এই হচ্ছে আমার ওভারঅল ব্যাপার স্যাপার, এবং অনেস্ট একটা মানে এক্সপিরিয়েন্স থেকে রিভিউটা দেওয়া, নো সুগার কোটিং, নো নাথিং। তো এই হচ্ছে ওভারঅল আমার ভার্ডিং মেডি প্লাস ভার্সিটি প্রিপারেশন যদি একসাথে নিতে চাও। এবং যদি আমাকে বলে জিনিসটা উচিত কিনা, বলবো অবশ্যই উচিত, কারণ মেডিকেল হবে কিনা ব্যাপারটা খুবই আনসার্টেন। কারণ বললাম তো এখানে কম্পিটিশন খুবই এক্সট্রিম টাফ, অনেক যোগ্য মানুষ হচ্ছে এদিকে বাদ পড়ে যাবে শুধুমাত্র সিট লিমিটেশনের কারণে। তো তোমার অবশ্যই এদিকে একটা ব্যাকআপ প্ল্যান থাকা খুবই 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 জরুরি। ঠিক আছে, তো ওভারঅল আশা করি ভিডিওটা তোমাদের সবার জন্য হেল্পফুল হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।